হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব লতি। তো লতি দিয়ে চিংড়ি দিয়ে করব। চিংড়ি মাছটাতে আমি হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। তো এখানে বসিয়ে দিলাম তেল। তো প্রথমে আমি লতিগুলো ভেজে নিয়ে তুলে নেব। হালকা ভাজবো, বেশি ভাজবো না। তো দিচ্ছি একটু নুন। তো বেশি ভাজবো না, হালকা ভেজে তুলে নেব। তো আর ভাজবো না, এবারে তুলে নেব। তো নামিয়ে নিয়েছি, আবারও দিয়ে দিচ্ছি একটু তেল। তো প্রথমে দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা। তারপর দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়িগুলো বেশি ভাজবো না, কম ভাজবো। তো এখানে একটা পেস্ট করে নিয়েছি আমি, রসুন, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। তো বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে দিচ্ছি। তো এবারে একটু ভালো করে কষে নেব। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি নুন, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, তো মশলাটা কষে আসলে আমি লতিগুলো দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু তেলটা ছেড়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো এবারে দিয়ে দেব লতিগুলো, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলা থেকে কিন্তু মশলার যেটা কাঁচা গন্ধ সেটা কিন্তু চলে গেছে। তো এবারে দিয়ে দিচ্ছি লতিগুলো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তো নুন কিন্তু আর দিচ্ছি না, কারণ ভাজার সময় দিয়েছিলাম, মশলা কষানোতে দিয়েছিলাম, তো আর নুনটা দেব না। তো চুলার আঁচটা একটু কম করে রাখবো আমি, আর ঢাকা দেব না, ঢাকা দিলে কিন্তু গলে যাবে। তো আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি এপাশ ওপাশ, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর ঢাকা দিলে বেশি গলে যাবে, ভালো লাগবে না। তো আবারও একবার উল্টে দেব। তো রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এবারে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর একটুও ভেঙে যায়নি। তো এই যে দেখতে পাচ্ছ পুরো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি এবারে এটা নামিয়ে নেব। তো এখন নামিয়ে নেব। তো এই যে নামিয়ে নিলাম। তো তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।